মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত বনি ইসরাইলের জামানায় দিনের দাওয়াত দিতেছিলেন। বনি ইসরাইলকে দিনের দাওয়াত নিয়ে গেলেন। বনি ইসরাইল বলল, তোমার খোদা কোনো কিছুই করতে পারবে না, এই খোদা তোমার ধর্ম ছেড়ে দাও, আবার ধর্মে তুমি কলেমা পড়ে সমস্ত লোকজনকে দাওয়াত দেবে। মুসাকে এই কথা বলার পরে বলল, এ বাদশা, তোমার আমার ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতার মালিক হইছে আমার আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। সবকিছুর মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যা কিছু চাবো, সন্তান নাই কারণ, কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। কারো অসুস্থতা কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আমি অসুস্থতা পড়েছি, আল্লাহর কাছে যাব। আমি সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক আল্লাহ। এক ব্যক্তি 5 জন খ্রিস্টান আপনি রাজবাড়ি থেকে আপনার এখানে আনলেন, বাড়িতে আনলেন কাম করার জন্য। কথাটা না বললে হয় না। এবার 5 জন খ্রিস্টানের মধ্যে একজন খ্রিস্টান অসুস্থতা হয়ে পড়ছে। ওই খ্রিস্টান আপনার খেতে কাম করতে পারে নাই, আপনি তার মাইনাটা দেবেন কিনা বলেন? দেবেন? দেবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও যুবক, যুবক তুমি সুস্থ অবস্থায় আমার ইবাদত করবে, আর অসুস্থতা থাকাকালে তুমি ইবাদত করতে পারো নাই। যাদের বয়স, যারা মুরব্বী হয়েছেন, তাদেরকে কেউ খ্রিস্টান নিতে চায় না। যদি বুড়াদের বাড়িতে নেওয়া হয় খ্রিস্টান দেওয়ার জন্য, বিবি জান রাগ হয়ে যায়, কেননা বিবি জান হলো যুবক। কথা বুঝে আসছে? বিবি জান রাগ হয়ে যায়। বুড়া মানুষ কি করার জন্য? এ তো কাজে করতে পারবে না, এর মধ্যে নিয়ে কি মরবার জন্য আনছো নেই, এর এই খেসারাত দেবে কিনা? বুড়া মানুষ কোনো পছন্দই করবে না, কি বলে? কিন্তু আল্লাহর কাছে বড় দামি, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে বুড়া মানুষদের অনেক অনেক দামি, কেননা তারা জৈবনকালে ইবাদত করছে। বৃদ্ধ হওয়ার কারণে তারা আমার ইবাদত করতে পারে না। ডাইন কাঁধে যে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে, বাম কাঁধে যে ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছে, ডাইন কাঁধের ফেরেশতা যে নেকি লেখে, বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ তাআলা বলে, ও বাম কাঁধের ফেরেশতা, তুমি আমার বান্দার গুনাহ লেখো না। আমার বান্দা বৃদ্ধ হওয়ার কারণে আমার ইবাদত করতে পারে না। এই জন্য জৈবনকালে আমার বান্দা ইবাদত করেছে। আল্লাহু আকবার। এখন বৃদ্ধ হয়েছে, আমি তো বৃদ্ধ বানাইছি, আমি তো অসুস্থতা দিয়েছি। আল্লাহু আকবার। আমি তো অসুস্থতা দিয়েছি, আমার বান্দা বৃদ্ধ হওয়ার কারণে, অসুস্থতা হওয়ার কারণে ইবাদত করতে পারে না। আজকে জৈবনকালে যে ইবাদত গুলা করতো, যে নেকগুলো আসতো, ডাইনকালের ফেরেশতা আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, যে নেকগুলো হতো, যে নেকি হতো, ওই ফেরেশতাকে হুকুম করে দেয়, ওই নেকগুলো তার আমলনামায় মৃত্যুর আগ পর্যন্ত লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। হাকিকত সে जो दुनिया बेखबर है, दुनिया के नुमाइश पर नजर खाए, ये इलाही तो मेरा माबूद है, ये इलाही तो मेरा माशूक है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। এবার দিনের দাওয়াত যার নসিবে আছে, কোরআনের দাওয়াত সেই কিরণ করবে। ঠিক কি ঠিক কিনা বলেন? হুজুর না বলে যাবে, কোরআনের কথা বলে যাবে, মানা না মানা আপনার দায়িত্ব। কারণ আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে বানাইছে। গরু খাইলে হবে না, মহিষ খাইলে হবে না। আমার আল্লাহ তাআলা বলে, তোমাকে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত তুমি ভোগ করতেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করছি, আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি পাবে না। খালতার মিন ফুতুর, যা কিছু সৃষ্টি করছি বান্দা তোমার জন্য, তোমাদের নিয়ামত, তোমাদের খাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে, তোমাদের নিয়ামত খাওয়ার জন্য আমি সৃষ্টি করছি। মাছ, পৃথিবীর মধ্যে মাছ, গরু, ছাগল, যা কিছু আমি হালাল করেছি, তোমরা খাবে, তোমরা খাবে, আর কি করবে? তোমরা আমার গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা
যদি গোলাম না হয়ে যায় কবরে যাই, গোলাম না হয়ে যদি কবরে যাই আমাদের কপাল পুড়ে যাবে। ও যুবক, যারা এদিকে এখনো ঘোরাফেরা করছি কেন করি হয়তো জানি না। যুবক রাতের বেলা ঘুমাই, সকালে লাশ হয়ে যুবকের লাশ আমরা শুনতে পারি মাইকের আওয়াজে। ঠিক কিনা বলেন? ও যুবক, তুমি কেন শুনবা না? তোমার এখনই তো ইবাদতের সময়, তোমার এখনই তো ইবাদতের সময়। বুড়া কালে তুমি ইবাদত করবা কেমন করে? বুড়া কালে এক জায়গায় বসে আর এক জায়গায় পেশাব পড়ে যায়, এবার ওযু থাকে না, মসজিদে ঢোকার পরে এমন হয়ে যায় অনেক সময় দাঁড়ানো অবস্থায় বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? ওযু ছুঁয়ে যায়। ও যুবক, ও বন্ধু যুবক, ও ভাই যুবক, তুমি কেন শুনবে না? নিয়ত সই থাকতে হবে। যদি তোমার জীবনকে নিয়তের উপর পরিপূর্ণ করো তাহলে আল্লাহ তাআলা ওইভাবেই তোমাকে চালাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নিয়ত করতে হবে? একজনে মানছে আল্লাহ যদি আমার কুশের খেত যদি ভালো হয় তাহলে আমি কি করব, মসজিদে কুশের বিক্রি করে কিছু টাকা দেব। আর একজনে মানছে আল্লাহ, আবার ওই ব্যক্তি আবার মাদ্রাসাও মানছে আল্লাহ কুশের যদি ভালো দেয়, নিয়তের মধ্যে যদি গরমিল থাকে তোমার কোনো কিছুই কাজে আসবে না। ওই ভদ্রলোক এবার কুশের যদি ভালো হয় মাদ্রাসা দেব কুশের। এবার আল্লাহ শিয়ালে যদি না খায় কুশের মাদ্রাসা কিছু টাকা বেঁচে দেব, আল্লাহ আমার কুশের জানে ইবাদত করে শিয়ালে যাতে না খায়। কিন্তু এমনি দিতে পারে না। কথা বলেন না কেন? এমনি দিতে পারে না। সে কুশের শিয়ালে সৃষ্টি করছে জীব, আল্লাহই তো শিয়ালে নাকি বলেন? নিয়ত করছে আল্লাহ কুশের যদি শিয়ালে না খায় তাই আমি মাদ্রাসা দেবো না, দেবো না। আর কুশের শিয়ালে কোনো গ্যারান্টি দেওয়া যাবে? দেওয়া যাবে না। এবার কুশের বিবিধানরা আজকে বাড়িতে এসে কয় আজকে মানসি মাদ্রাসার মসজিদে আমার কুশের খাইয়ে শেষ করে আনাইতো। কান্দে আর কয় বিবির কাছে, আর ঘর ঘোড়া এসে বিবির কাছে এসে কান্দে, কই যে মাদ্রাসা মসজিদে মানছো ভালো হয়েছে, দেখো শিয়াল ফেরেনি। এবার তারপরে দিন যাই দেখি যে আগে খাইছে 100%, এই তারিখ 200% খাইয়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলে যুবক। 200% খাইছে। আমি বিধান কয় সর্বনাশ, তুমি কোথায় মানছো? মাদ্রাসা মসজিদে মাইনে তো ফিরতেছে না, ও দিয়ে সেইতে গেছে, আরো শিয়ালে সেইতে গেছে। এবার দৌড়াইয়া কালীঘরে গেছে, যাইয়া কয় কালীঘরের সম্মুখে যায় বলে কালীঘর রে, আমার কুশের যদি না খায়, শিয়ালে যদি না খায়, এই কালীঘরে আমি কিছু টাকা দিয়ে যাব। ওই দিন শিয়াল আসে নাই, ভদ্রলোক শিয়াল, বিয়াদব শিয়াল, ওই দিন আর আসে নাই। এবার ওই মহাজন দৌড়ে গেছে, যাইয়া কয় কি যে দেখে যে শিয়ালে তো আমার কুশের খাই নাই। সর্বনাশ! যে দৌড় স্যান্ডেল খুইলা বাড়িতে বিবির কাছে এসে সংবাদটা জানাইলে আগে কপাল খুইলে গেছে, কপাল খুইলে গেছে। এবার চিন্তা করে সর্বনাশ, একই ঘটনা, আমি কালীঘরে মানার সাথে সাথে শিয়ালে খাইল না। এবার দৌড়ে এক পীর সাহেবের দরবারে গেছে, পীর সাহেব আমার কিছু ব্যথা অন্তরে আপনাকে জানাবো। কি ব্যথা আপনার? আমি মাদ্রাসা মেনেছিলাম, কুশের মসজিদে মেনেছিলাম, কিন্তু শিয়ালে বেশি করে খাইতো, এখন কালীঘরে মানার সাথে সাথে তো আমার কুশের খাওয়া বন্ধ করে দিয়েছে। এটার কারণটা কি? এটা কারণটা কি? এবার দরবেশ বলে ভাই তুমি এমন একটা জায়গায় মানছো, তোমার নিয়তের মধ্যে গরমিল আছে, এই এমন জায়গায় মানছো যে জায়গা আল্লাহর সৃষ্টি শিয়াল, ওই জায়গা মানার সাথে সাথে কুশের নাপাক হয়ে গেছে, এই জন্য তোমার কুশের খায় নাই। ঠিক কি ঠিক কিনা বলেন? নিয়ত সই থাকতে হবে যুবক। ঠিক কি ঠিক কিনা বলেন? যুবকরা অনেক আশাবাদী, যুবকদের সামনে নিয়ে কথা বলতে অনেক ভালো লাগে। ও যুবক, দোকানে পড়ে আছো এখন পর্যন্ত, জানি না তোমার মতো যুবক কালকে ফজরের নামাজ তুমি পড়তে পারবা কিনা জানি না, কালকে দিন তুমি আল্লাহর জমিন দিয়ে আটবা কিনা জানা নাই। ও যুবক, তুমি এদিকে ঘোরাফেরা করো কেন? তুমি এই জান্নাতি প্যান্ডেলের মধ্যে আসো, কিছু কথা শোনো, আল্লাহর কোরআনকে তুমি শক্ত করে ধরো। কালকে বলেছিলাম আমাদের ওখানে 13 রশি 14 রশি পর্যন্ত আছে, ওই 14 রশি 8 রশি ধরলে কোরআন ধরা হবে না।
ধরতে হবে কয় রশি? এক রশি। কোরআনের কয় রশি? আরো যারা বলেন কয় রশি? ঘুমাইছেন ঘুমাইছেন যুবকরা, এটা তাকবীর না, তাকবীর না, তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বুঝছি আমার চেয়ে জোর হবে না, কেন আমার তো মাইক, তোমরা যেটাই ছিল নাকি বলেন? এই যে সামনে আসতেছে ইলেকশন, ওরে বাপ রে বাপ, 2 কাপ চার গুতে চা কত কাপ খায়? এসে গল্প করে, হুজুর আজকে মারতেছি। কয় কাপ মারতেছো ভাই? কয় যে কয় কাপ আমার নিজেরও মনে নাই, আমি আজকে জিতে গেছি। আরে তোর কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। কেননা আল্লাহর, যেখানে আল্লাহর কোরআন তুমি স্লোগান আসবে, তখন আল্লাহর স্লোগান তোমার মুখ থেকে বের হয় না, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো। ঠিক কি ঠিক কিনা বলে? সময় সংক্ষেপ যে কথা বলতেছিলাম, বনি ইসরাঈলের দাওয়াত দিয়ে গেলেন মুসা নবী আলাইহিস সালাত, কোন দাওয়াত মানলেন না। এবার টাকা পয়সার অর্থর গরমে বনি ইসরাঈল কোনো কিছুই মানলেন না। এবার বনি ইসরাঈলের জামানার ঘটনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অজুমুখ খেয়াল করে শুনি, বনি ইসরাঈলের এক জাদুকর ছিল। আল্লাহ তাআলা কাকে কোন সময় হিদায়াত দেবে বলা যাবে না। আল্লাহ তাআলা হিদায়াতের মালিক কার হাতে? হিদায়াতের চাবিকাঠি কার হাতে? কোন পীর সাহেবের হাতে নাই, কোন জাদুকর মন্ত্রের হাতে নাই। ঠিক কি ঠিক কিনা বলেন? হিদায়াতের মালিক কে বলেন? আল্লাহ। যতক্ষণ পর্যন্ত হিদায়াত না দেবেন, ততক্ষণ পর্যন্ত হিদায়াত পাওয়া যাবে না। আল্লাহর কোরআন তোমার নসিবে হবে না। ও বন্ধুগণ, খেয়াল করে শুনি, কেন শুনবা না? কোন সময় মালাকুল মাউত এসে হাজির হয়ে যাবে তোমার ঘরের দরজায়, তুমি নিজেও জানবে না। অনেক যুবক আছে বলে কি, আর কেবল জীবন শুরু, আর হয়তো 10 বছর যাক, 10 বছর যাওয়ার পর কয় কি কেবল দাড়ি দাঁড়াইলো, দাড়িটা একটু পাকুক। ঠিক কি ঠিক কিনা বলেন? আরে দাড়ি পাকবে এরকম সময় তোমার হায়াত আছে কিনা বলেন? আছে। জানো তুমি? জানো না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত কোন সময় তোমার দরজায় হাজির হয়ে যাবে তুমি নিজেও জানো না, নিজেও জানো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যুবক, এখন থেকেই তোমার আল্লাহর কোরআন শক্ত করে ধরতে হবে। এবানি সকলে বলেন, বলেন, এবানি সকলের নয় শুধু মুমিনের, যারা ঈমান বেচলে, যারা ঈমান বেচলে ফল পাবে কোরআনের। আরে কি বলো রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো কোরআনে। ঠিক কি ঠিক করে বলে? কোথায় চোখ রাখতে হবে যুবক? কোরআনে চোখ রাখতে হবে। কোরআন নিয়ে যদি তুমি বন্ধু বানাই কবরে যাও, তাহলে তোমার কোনো ভয় নেই। কবরে ভয় নেই, মিজানে ভয় নাই, পলসুরেতে ভয় নাই। এই কোরআন যদি তুমি বন্ধু বানাই যাও, দুনিয়াতে বন্ধু পাতাই যাবে কার সাথে? ও বন্ধু, মাইনে মুমিন সুয়ে মুমিন মেশাওয়াত, মাইনে কাফির সুয়ে কাফির মেশাওয়াত। কার সাথে বন্ধু করতে হবে? টেলিভিশনের সাথে বন্ধুত্ব রাখতে হবে নাকি? বেঈমানদের সাথে বন্ধুত্ব রাখতে হবে, বেনামাজির সাথে বন্ধুত্ব রাখতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ও বান্দা তুমি ঈমানি মুমিনদের সাথে বন্ধুত্ব রাখো। দুনিয়াতে যদি মুমিনদের সাথে বন্ধুত্ব রাখো, ওই মুমিন যদি জান্নাতে যায়, তুমিও জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। মাইনে মুমিন সুয়ে মুমিন মেশাওয়াত, মাইনে মুমিন সুয়ে মুমিন মেশাওয়াত, মাইনে কাফির সুয়ে কাফির মেশাওয়াত। বেনামাজির সাথে আত্মীয়তা করা যাবে না। দেখবা যে একজন নামাজি ব্যক্তি আর একজন নামাজির বাড়ি, তার মেয়েটা নামাজি থাকে, তার মেয়েটা পর্দায় থাকে, এরকম দেখে বিয়ে করতে হবে।
কেননা এরকম দেখে যদি তুমি বিয়ে করো তোমার ওই বিবি পেটে হবে বিবি আয়েশার মতন, বিবি আয়েশা খাদিজার মতন, খাদিজার মতন তুমি সাহাবীদের মতন এরকম তোমার সন্তান দুনিয়াতে আসবে। ঠিক কি ঠিক কিনা বলেন? আজকাল যুবকরা কি মা বাবাকে মানতেই চায় না, মা বাবাকে মানতেই চায় না। আল্লাহ বলছে আমার ইবাদতের পরে তুমি মা বাবাকে খেদমত করো, মা বাবার খেদমত করতে হবে। তো তামাঙ্গাল কাশতে আজ মালে মাল যে মাঙ্গা ফিন শুদে আজ খালে মাল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মা বাবা কবরে শুয়ে শুয়ে যুবক কান্দে আর বলে কি করে জানো? ও সন্তান রে, মাতার গাম পায়ে ফেলিয়া যুবক তোমাকে আমি কত কষ্ট করে লালন পালন করছি, আজকে তোমার মা কবরে শুয়ে শুয়ে কান্না করতেছে। কিভাবে কান্না করে? সন্তান রে, তোকে আমি কত কষ্ট করে লালন পালন করছি। ও সন্তান, তোমার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, লাভ সুখ জায়গা জমি কোনো কিছুই চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে সন্তান সূরা ফাতিহা পড়ে যদি, সূরা ইয়াসিন পড়ে যদি আমার কবরের পাশে দাঁড়ায় পড়তা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান যদি নেককার সন্তান দোয়া করতে যদি আসে, আমার আল্লাহ তাআলা ওই দোয়ার মধ্যে কোনো পর্দা রাখে না। বলেন সুবহানাল্লাহ। বাবা কাঁদতে থাকে সন্তান 10 মাস 10 দিন তোমার আম্মা জান পালন করছে, আমি মাথার কাম পায়ে পড়াইয়া তোমাকে আমি কিষান কেন্দ্রে কাম করিয়া তোমাকে লালন পালন করছি। ও সন্তান, তুমি হাটে যাও, মাঠে যাও, ঘাটে যাও, তোমাকে সর্বক্ষণ সর্বদা আমি দেখতে পাই। দেখে না, দেখে না? কবরের পাশ দিয়ে হাঁটতে পর সন্তান হাটে ঘাটে মাঠে যাও, আমি দেখতে পাই। ও সন্তান, তোমার কাছে কোনো কিছু চাই না, আমি কত কষ্ট করে জমি ক্ষেত রেখে আসলাম দুনিয়ার মুখে। আল্লাহু আকবার। আল্লাহ কত কষ্ট করে আমি কত কষ্ট করে বকর পুষ্কুনি কেটে রেখে আসছি, আমি মামলা কামলা করে দুনিয়াতে কত জায়গা জমি রেখে আসছি। সন্তান রে, তোমার কাছে কোনো কিছু চাই না, আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে যদি সূরা ইয়াসিন পড়ে সূরা ফাতিহা পড়ে আমার জন্য দোয়া করতে। সন্তান তো তামাঙ্গার কাছে আজ মালে মাল যে মাগা ফির শুদে আজ খালে মাল। সন্তান রে, কত কষ্ট করিয়া বড় বড় বই রেখে আসছি, 1% 1 পয়েন্ট জায়গা তোমার কাছে চাই না, আমি চাই সন্তান তোমার কাছে আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে তুমি যদি পড়ে আমার কবরের পাশে দোয়া করতা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সন্তান যখন দোয়া করে তার বাবা মার কবরের আযাব আমি maaf করে দেই। ভাইজি, ছোট্ট ছেলে, ও যুবক, ছোট্ট ছেলেদেরকে দেখে মনে পড়ে গেল যুবকদের দেখে। ছোট্ট ছেলে ভাইজি, মা জননী রাজ্যের অজকারে পানি চেয়েছে। ও মা, ও মা, ও মা, মা বলে বললো যে বাবা রে, তুমি আমাকে একটু পানি খাবে কিনা? ছোট্ট ছেলে ভাইজি ঘরের ভিতর পানি খুঁজতে গিয়ে বাইরে ঘরের বাহিরে পানি আনার জন্য গেলেন। ঘরে পানি নিয়ে প্রবেশ করে দেখতে পেলেন মা জননী ঘুমাই গেছে, মা জননী শুয়ে পড়ছে। এবার বন্ধুগণ আমার, মা জননী ঘুমাই গেছে। ছোট্ট ছেলে চিন্তা করে মা আমার কাছে পানি চাইলো, মা জননী ঘুমিয়ে গেছে, আমি মার বিছানার পাশে দাঁড়িয়ে থাকবো কেন না? মা যদি ঘুম থেকে জেগে পানি না পায় আমি বেয়াদবি হয়ে যাবে আমার, কেননা মা আমার কাছে পানি চেয়েছে, মা আমার কাছে পানি চেয়েছে। এবার ছোট্ট ছেলে শীতের দিনে মা জননীর বিছানার পাশে পানি গ্লাস নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। মা জননী ফজরে আজান হয়ে যায়, মা জননী চোখ মিলে তাকিয়ে দেখে বাইজিৎ বিছানার পাশে গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুগণ আমার, বাইজিতের আম্মা জিজ্ঞাসা করলো, বাবা বাইজিৎ তুমি কেন শুয়ে আছো, কি হয়েছে তোমার? বলে বাইজিৎ জবান দিল, মা মধ্যরাতে তুমি আমার কাছে পানি চেয়েছিলে, পানি আমি ঘরের মধ্যে না পেয়ে ঘরের বাইরে আনতে গেছি, ঘরের বাহিনী থেকে আসতে না আসতে তুমি ঘুমিয়ে গিয়েছো। ও মা, তুমি ঘুমিয়ে গিয়েছো,
এই কথা শোনা মাত্রই বাইজিতের আম্মা জান কোলে নিয়ে বাইজিতের গ্লাস হাতে নিয়ে বাইজিতকে টেবিলে গ্লাস রেখে বাইজিতকে ঘুম পড়ায় রেখে এবার বাইজিতের আম্মা জান ঘরের বাহিরে ওযু করতে চলে গেলেন। ওযু করে এবার যাই নামাজে বিছাইয়া এবার আল্লাহ তাআলার দরবারে ফজর নামাজ আদায় করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিতের আম্মা জানের দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বিল হামহুমা, সকলেই বলেন রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যদি সন্তান বাবার জন্য মার জন্য দোয়া করে আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া কবুল করেন। বন্ধুগণ আমার বাইজিতের মা দোয়া করলেন, পরদিগার আলম আমার বাইজিতকে তুমি আল্লাহর দায় এবং আল্লাহর ওলি বানায় নাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিতের মা দোয়া সঙ্গে সঙ্গে কবুল করলেন। সন্তান এবং মায়ের জন্য দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়া খালি হাতে ফেরত দেন না। এদিকে গব না, কেননা আল্লাহ তাআলার ইবাদতের পরেই মা বাবা খেদমত করতে হবে। যুবকরা রাজি আছে না? বাবা মার জন্য খেদমত কারা কে করবে? হাত তুলে দেখাই আল্লাহকে। আল্লাহ তুমি হাতগুলো কবুল করুক, সকলে বলি আমিন। হাত নামান। এবার বনি ইসরাঈলের যে ঘটনা জানছিলাম, এই ঘটনা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার শেষ করতে হবে, কেননা আল্লাহ তাআলার কোরআনের আইন আপনার আমার মানতে হবে। এবার আল্লাহর কোরআনের আইন এবার মানতে হবে, কেননা মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত নিয়ে গেলেন। বনি ইসরাঈলের কোনো বংশধর মানল না, কিন্তু তার একজন জাদুকর ছিল। তার একজন কি ছিল? জাদুকর ছিল। ওই জাদুকর বিদ্যুৎ হয়ে পড়ার কারণে আল্লাহ দেখেন কেমন করে বনি ইসরাঈলকে কেমন করে ধ্বংস করলেন। এবার ওই জাদুকর বিদ্যুৎ হয়ে যাওয়ার পর বনি ইসরাঈলের নিকটে আসলেন, বাদশা আমি বিদ্যুৎ হয়ে পড়েছি, আমার জন্য আপনি আমাকে রিটায়ার দিয়ে দেন। যখন কোনো ব্যক্তি চাকরি করে তাকে রিটায়ার দিয়ে দেয়, চাকরি শেষ হয়ে যখন শেষ হয় তার সময় শেষ হয়ে যায় তখন কি করে? রিটায়ার দিয়ে দেয় সরকার, দেয় না? কত সুন্দর একটা লাস্টে আপনাকে কিছু বোনাস রেখে দেয়, এমন একটা বোনাস দেবে মৃত্যুর আগটা মাত্র আপনি ওই বোনাস উঠাবেন, খাবেন। খানুর মালিক কে? আল্লাহ। খানুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। বন্ধুগণ আমার বনি ইসরাঈলের এবার জাদুকর এসে বলল, আমাকে একটি বালক দিন। ওই বালক আমার যে জাদুকর যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব আমি দিয়ে যাব। এবার বনি ইসরাঈলের উজির নাজিরদেরকে খবর দিলেন, খবর দিয়ে বললেন, ও উজির তোমরা বের হয়ে যাও, একজন বালককে আমার দরবারে এনে হাজির করো, আমার দরবারে একজন বালককে এনে হাজির করো। এবার যখন উজির নাজির বের হয়ে গেলেন, একজন বালককে নিয়ে বনি ইসরাঈলের দরবারে হাজির করলেন, এবং ওই বালকের আম্মা জান চিন্তায় পড়ে যায়, কেননা তার সন্তান যদি বিপদে পড়ে যায় সর্বপ্রথম মা এবং বাবার অন্তর কাঁপে। ঠিক কি ঠিক কিনা বলেন? ঠিক মানে বলেন ঠিক কিনা? মা বাবা সর্বপ্রথম মা জানে। মা পিছন থেকে ডাকতে লাগলেন আর বলতে লাগলেন, ও বাদশার লোকজন, আমার সন্তানকে তোমরা কিসের জন্য ধরে নিয়ে যাও? আমার সন্তান যদি কোনো অন্যায় করে থাকে তাহলে আমার সন্তানকে ছেড়ে দাও, আর যে শাস্তি দেবা আমার সন্তানকে সেই শাস্তি আমাকে দাও। কিসের জন্য আমার সন্তানকে তোমরা নিয়ে যাও? বন্ধুগণ আমার এবার বাদশার দরবারে বালকের আম্মা জান পিছনে পিছনে দৌড়ে চলে আসলেন। এবার বাদশার হাতে পায়ে পড়ে গেলেন, বললেন, বাদশা গো, আমার সন্তানকে আপনি ধরে আনার কথা বললেন, কিসের জন্য, কি অন্যায় করেছে? কয় না, তোমার সন্তান কোনো অন্যায় করে নাই, তোমার সন্তান কোনো অন্যায় করে নাই। তোমার সন্তানকে আমার যে জাদু শিক্ষা অর্জন করেছিল, যে জাদুকর যে
দায়িত্ব ছিল সেই জাদুকর বিদ্ধ হয়ে পড়েছে, এই জন্য আমার জাদুকরকে আমি বিদায় দিয়ে দেব, এই বালককে জাদুর শিক্ষা অর্জন করাবো। যে দায়িত্ব জাদুকরের ছিল সেই দায়িত্ব পালন করবে। এবার বাদশার হুকুমে বলল যে আম্মা জান বালকের বলল, বাদশা গো, আমার সন্তানকে আমি একদিন না দেখলে থাকতে পারি না, আমার সন্তানকে একদিন না দেখলে আমার ভালো লাগে না, আমার সন্তানকে প্রতিদিন বাড়িতে যাবে, আবার পুনরায় আপনার দরবারে আসবে, এরকম ভাবে যাতায়াত করতেন। এবার বনি ইসরাইলের আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানায় মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াত গ্রহণ করেছে তারাই ঈমান নিয়ে কবরে গেছে। ঠিক কি ঠিক করে বলে? যারা আল্লাহর কোরআনের কথা শুনে কবরে গেছে তারা ঈমান নিয়ে গেছে। আল্লাহর কোরআন মানে নাই, আল্লাহর কোরআন মানলি জাহান্নামে, না মানলি কোথায়? আল্লাহর কোরআন মানলে জান্নাতে, না মানলি কোথায় যাইতে হবে বন্ধু? জাহান্নামে যাইতে হবে। আল্লাহর কোরআন কে কে মানবো না? হাত তুলে দেখাই। ওই যে দেখেন, উনি হাত চলছে, উনি হাত চলছে, আল্লাহর কোরআন মানবে না। দেখছেন কত বড় বোকা। আল্লাহর কোরআন মানবে যারা, তারা হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন মেনে আমরা সকলেই কবরে যাব। ঠিক কি ঠিক কিনা বলে বন্ধুগণ আমার? এবার বালক প্রতিদিন বাড়িতে যাতায়াত করতেন। রাস্তার মাঝে এক পাদুনি ছিল, রাস্তার মাঝে এক পাদুনির সঙ্গে দেখা হতো। ওই পাদুনি এবার মুসা কালিমুল্লাহ, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কলেমা আনলেন। কলেমা এনে কি হলেন? এবার আল্লাহর প্রতি ঈমান আনলেন। কিন্তু আল্লাহ জিকির করতেছিলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম এরকম আল্লাহ তাআলার নাম নিতেছিলেন। ওই বালক রাস্তার পাশে থেকে শুনতে পারলেন, জানতে পারলেন, এত সুন্দর নাম তো আমি কোনোদিন শুনি নাই, এত সুন্দর নাম কে বলে একটু দেখি গিয়া। ওই বালককে যখন ওই পাদুনির ঘরে যখন ঢুকলেন, আল্লাহ তাআলার নাম নিতেছেন। এবার জিজ্ঞেস করে, পাদুনি ভাই তুমি কিসের জন্য এসেছো? বলে আমি বাদশার দরবারে প্রতিদিন যাতায়াত করি, কিন্তু ওই জুলুম বাদশা বনি ইসরাইল যদি জানতে পারে তাহলে আমাকে কতল করে ফেলবে। এবার বালককে অনুনয় বিনয় করলেন, বললেন বাদশা রে, ও পাদুনি, বাদশার দরবারে তোমার কথা বলবো না, তুমি কিসের জিকির করো? এত সুন্দর জিকির তো আমি শুনি নাই। এবার পাদুনি বলল, তুমি যদি এই জিকির শুনতে হয় তাহলে তোমার কলেমা পড়ে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, কলেমা পড়ে আনতে হবে। কার উপর কলেমা পড়বো? মুসা কালিমুল্লাহর উপর কলেমা পড়তে হবে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন কলেমা পড়লেন, এবার ওই বালক কি করলেন? আল্লাহ তাআলার হয়ে গেলেন। আমার আল্লাহ তাআলার যে হয়ে যাবে তার কোনো দুনিয়াতে কোনো ভয় নাই, তার কোনো ভয় নাই, কবরেও তার ভয় নাই। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। ও যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলে, ঈমানী ব্যক্তিদের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজেই হাতে নিয়ে নেব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বালক বাদশার দরবারে আসতে ছিলেন। ইতিমধ্যে রাস্তার মাঝখানে একটি বিশাল জন্তু সিংহ বসে আছে। এবার দুই ধারের সমস্ত লোকজন
দুই পাশে দাঁড়িয়ে গেছে। এবার ওই পাদ্রী চিন্তা করো, যার উপর ঈমান আনলাম, যার উপর ঈমান আনলাম, দেখি পরীক্ষা করে দেখি কত বড় দামি ঈমান। এবার যখন আল্লাহ বলে, যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন একটি যন্ত্র মারলেন, সময় সংক্ষেপ, আলোচনা সংক্ষেপে করে দিচ্ছে। এবার যখন আল্লাহু আকবার, এবার যখন বালক আল্লাহু আকবার বলে আমি একজন আল্লাহর গোলাম, এই বলে যখন একটি যন্ত্র মারলেন, সিংহটা রাস্তা থেকে নেমে গেলেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার যখন রাস্তা থেকে যন্ত্রটা নেমে গেল, এবার আশ্চর্য হয়ে গেলেন সমস্ত লোকজন। এবার বালককে বললেন, ও বালক, তুমি কি শিক্ষা অর্জন করেছো? কয় বালক বলে, আমি কোনো শিক্ষা অর্জন করি নাই, সব কিছুর মালিক হয়েছে আমার আল্লাহ। যারা আমার আল্লাহর প্রতি ঈমান আনবে তাদের কোনো ভয় নাই, তারা যা বলবে আল্লাহ তাআলা তাদের পক্ষে তাই করবে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন আল্লাহু আকবার ঘটনা শেষের পথে ছেড়ে দেব, এবার যখন বালককে এক অন্ধ ধরলেন বাদশার বাড়িতে, বাদশার বাড়িতে এক অন্ধ ছিল। অন্ধ ধরে বলল, বালক রে, আমি দুনিয়ার কোনো নাজ নিয়ামত দেখতে পারি না, আমি কোনো নিয়ামত দেখি নেই, কিন্তু তুই আমাকে আমার চোখ দুটো একটু ভালো করে দে। আমার যত সম্পদ আছে এই সম্পদ গুলো কি করব? এই সমস্ত সম্পদ তোর নামে আমি হাওলা করে দেব। বালক বলল, না 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 না, আমার নামে তোমার আল্লাহ হাওলা করা লাগবে না। যে আল্লাহ তাআলা সৃষ্টি করছে তোমাকে আমাকে, সেই আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে। তাহলে আল্লাহর কাছে দোয়া চাইবা, আল্লাহর কাছে ফরিয়াদ করবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চক্ষু ভালো করে দেবে, তোমার চক্ষু ভালো করে দেবে। ভালো করার মালিক আল্লাহ। আমার কোন সম্পদ তোমার প্রয়োজন হবে না, তুমি আল্লাহর প্রতি ঈমান, মুসা কালিমার প্রতি ঈমান আনো, তাহলে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তোমার তাই দেবে। এবার বন্ধুগণ, যখন ঈমান আনলেন, এনে যখন দোয়া করলেন, এবার বালক এবার কি করলেন? অন্ধর উপরে হাত বুলালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বালকের চক্ষু দুটো ভালো করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন ওই অন্ধর চক্ষু দুইটা ভালো করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন কেমন করে জয় করলেন এই দিনকে। এবার যারা ছিল ওই ভিড় হয়েছিল, এবার সমস্ত লোকজন বালককে ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মেহমান মনে এসে গেছে, তাকে বসাই রেখে কোনো কথা বলার নিয়ম না, কেননা আমার কথা তো আপনারা সব সময় শোনেন, কিন্তু সময়টা সংক্ষেপ ছেড়ে দেব। ঘটনাটা শেষের পথে এবার যখন বাদশার বাড়িতে গেলেন বালক, এবার অন্ধ গেলেন। অন্ধকে বলল, তুমি বাদশার বাড়িতে আমার কথাটা বলবে না, চক্ষুকে ভালো করেছে, যদি তুমি বলো তাহলে আমার পরীক্ষার মধ্যে সম্মুখে পড়তে হবে, বাদশা আমার প্রতি জুলুম অত্যাচার শুরু করে দেবে। এবার অন্ধরাকে দেখে বলে, এই অন্ধ, তুমি কিভাবে এত সুন্দর চক্ষু পেলা, কোথায় পেলা? এবার যখন এই কথা বললো, এবার বলে না, অন্ধওয়ালা না বলাতে কান টানলি মাথা আসে, এরকম এক পর্যায়ে চাপ দিলেন। চাপ দেওয়ার পর বললো, ওই বালক আমার চক্ষু ভালো করছে। চক্ষু ভালো করছে কে? কে ভালো করছে? আল্লাহ। কে ভালো করছে বলেন? কেমন করেন না কে? আরো যারা বলেন, কে ভালো করছে? বাড়িতে যাই কি নাই তাকবীর দেবেন, আল্লাহু আকবার বলবেন, বুঝে আসে না কিছু। এবার বন্ধুগণ, যখন বাদশার সম্মুখে দেখুন বালক, এবার ডাক জানেন, ডাক দিয়ে বললেন, তোমার এত বড় পর্যায়ে পৌঁছে গেছো, তোমার জাদুকর যে যার তার উপর তুমি হাত বুলালে তার অসুখ বিসুখ শিফা হয়ে যায়। বলে কি? বালক বলল, না 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 বাদশা, আপনার এই কথাটা আমি মেনে নিতে পারি না, কেননা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করছে, আমাকে সৃষ্টি করছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করছে। বলেন সুবহানাল্লাহ। আরো যারা বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার
এই কথা শুনিয়া বাদশাহ কত রাগান্বিত হয়ে গেল। রাগ হয়ে বলল, এ বালক, আমার খাইয়া আমার পইরা তুই আমার সাথে যুদ্ধ করবি, আমার সাথে তুই বায়েস করস। খোদা আমি ছাড়া অন্য কাউকে খোদাই বিনা তুই মানবি না। যদি মানুষ তোকে আমি দুনিয়ার থেকে চির বিদায় করে দেব, দুনিয়ার থেকে চির বিদায় করে দেব। এবার বলল যে তুই কই থেকে পেয়েছিস? আল্লাহ এই সমস্ত শিফা ভালো করে জাদুকর শিক্ষা দিয়েছি তোকে, সেই জাদু শিক্ষা অর্জন করে তুই যার তার উপর হাত বুলাস, এই জন্য আমার জাদুর শক্তিতে তার শিফা হয়ে যায়, চক্ষু নতুন করে চক্ষু হয়ে যায়। এবার বালক চিৎকার মেরে বলে, না বাদশা, এটা হতে পারে না, এটা করছেন কালেও মেনে নিতে পারি না। তোমাকে যে আল্লাহ সৃষ্টি করছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু ভালো করে দিয়েছে। এই কথা শুনিয়া এবার বাদশার উজির নাজিরদেরকে ডাক দিয়ে বললেন, উজির নাজিরা এদিকে আসলেন। আসার পরে বলল, বালককে ভূতে ধরেছে। বালক বলে, কোন আল্লাহর খোদায় দাবি করেছে ওকে পাহাড়ের উপর নিয়ে যাওয়া হবে, পাহাড়ের উপর থেকে ওকে ফেলে দেওয়া হবে। এবার দেখা যাক ওকে কোন আল্লাহ তাআলা বাঁচায়। রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। কেননা আমার আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচায়, কাউকে হায়াত দেয়, একটা সেকেন্ড আগেও একটা সেকেন্ড পরেও তার জান কবজ হবে না। ঠিক কি ঠিক করে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে বালককে সাহায্য করলেন। বালককে পাহাড়ের উপর বাদশার লোকজন উজির নাজির নিয়ে গেলেন। এবার পাহাড়ের উপর থেকে ফেরাইলি ওকে কে বাঁচাবে? এবার দেখা যাক। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বালক দুই রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, মাবুদ রে, আমি তোমার প্রতি ঈমান এনেছি, এই জুলুম বাদশা বনি ইসরাঈল আমাকে বাঁচতে দেবে না, আমাকে ও বাঁচতে দেবে না, এই বাদশা আমাকে বাঁচতে দেবে না। তুমি যদি আমাকে বাঁচাও, তুমি যদি আমাকে সাহায্য করো, এবার যখন ওই বালককে পাহাড়ের উপর নিয়ে ফেলাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের লেখন লিখে আসছে যে বাতাসকে অর্ডার দিয়ে দিল, বাতাস যখন ওই বালককে পাহাড়ের উপর থেকে ফেলাবে, যেমন শিশু বাচ্চা করে নেয় ওরকম করে করে ওই বাদশার বাড়িতে আবার পুনরায় পাঠাইয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শেষ সময় সংক্ষিপ্ত আলোচনা শেষ করে যেমন সময় শেষের দিকে এবার বালক আবার বাদশার বাড়িতে উপস্থিত হলো। ওই থেকে বাদশার চুলকানি উঠে গেল। বাদশা চুলকানি উঠে গেছে, তুই কোন থেকে আবার হাজির হয়েছি? তোরা যে মারার জন্য পাঠাইছি পাহাড়ের উপর নিয়ে আমার লোকজন গেল, তুই আবার কই হাজির হয়েছি? তুই ওই থেকে হাজির হইলি? বলে যে বাদশা, তোমার ক্ষমতা নাই আমাকে মারার জন্য, যেতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার সঙ্গে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার সঙ্গে যেতক্ষণ আছে, পৃথিবীর কানো শক্তি নাই। বলে যে আমার লোকজন কোথায়? বললো তোমার লোকজন কোথায় আমি বলতে পারবো না। বাদশার উজির নাজিরদেরকে ডাক দিয়ে বললো, ওকে নীল নদী সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হবে। সাগরের মাঝখানে থেকে যখন ফেলানো হবে তখন ওকে কে বাঁচায় এবার দেখা যাক। রাখে আল্লাহ মারে কে, জোরে বলেন, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মান। এবার যখন বাদশার হুকুমে যখন নীল নদীর মাঝখানে নিয়ে যখন ফেলাবেন, তার পূর্বে বললো, মাবুদ রে, আমাকে ও বাদশার উজির নাজির, আমি এই তো শেষ বিদায়ের সম্মুখে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হোক। 2 রাকাত নামাজ পড়ে আমার মাওলাকে যখন ডাক দিলেন, মাওলা রে, বান্দা যখন তুমি আল্লাহকে ডাক দাও, সিজদায় যখন ডাক দাও, নামাজে যখন ডাক দাও, আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারে না, প্রথম আসমানে এসে তোমাকে রহমতের কোলে তুলে নেয়। বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ, বালককে যখন নীল নদীর মাঝখানের দিকে ফেলাবেন, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার এসে গেল। ও ফেরেশতারা যখন
ওই বালককে নীল নদীর মাঝখানে ফেরাবে। তোমরা যেমন শিশু বাচ্চা করে নাই ওরকম করে করে কি করবে, ওই বাদশার দরবারে পৌঁছে দেবে। বলেন না সুবহানাল্লাহ? এই বাড়িতে বলবেন না, যারা বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা দেখে আতঙ্ক হয়ে পড়ছে, বালক ধমক দিয়ে বলে, এই বাদশা তোর এখনো সময় আছে সুজা, তুই যদি সুজা না হইয়া আল্লাহকে যদি আল্লাহর প্রতিমান না নিয়ে কবরে যাস, তোর ঠিকানা জাহান্নাম, তোর ঠিকানা জাহান্নাম। বাদশারে এখনো তোর সময় আছে, তোর সময় আছে। তুই আল্লাহ মুসা কালিমুল্লাহর প্রতিমান আন, আল্লাহর প্রতিমান এনে তুই কি কর, আল্লাহ তাআলার ইবাদত কর। এই যে আল্লাহ তাআলা আসমান, যে আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন, আমরা একজনকে একজন কথা দিয়ে কি করি, এলোমেলো করি, কিন্তু মাওলাম সূর্য আজ পর্যন্ত এলোমেলো করলো না, টাইম টু টাইম ডিউটি করতে থাকে। ঠিক কি ঠিক না বলে? এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতি মেহমানদের কথা শুনবো, যে বাকি কথাগুলো আছে জুমার দিনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে শক্ত করে ধরে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কোরআন কয় রশি? এক রশি। কোরআন কয় রশি? 8 রশি, 13 রশি, 14 রশি না? ঠিক কি ঠিক না বলেন? কোরআন কয় রশি? এক রশি। এই এক রশি ধরে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কবর এবং মিজান পৌঁছে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।